জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় প্রায় 70 গুণ বেশি। কয় গুণ বেশি? 70 গুণ বেশি। দুনিয়াবি আগুনের তেজের এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে যদি 70 দিয়ে গুণ করা হয়, যে আগুনের তেজটা বের হবে, ওই তেজ আগুনের ওই তেজের উপরে আপনাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কোরআন এবং হাদিসের ভাষা, আর এই শব্দের আরবি অর্থ হলো নার। নারুন শব্দের বাংলা অর্থ হলো আগুন, আর ফার্সি শব্দ হলো দুজক। আমরা কি বলি? দুজক। দুজক মানে আগুন, দুজক মানে জাহান্নাম, জাহান্নাম মানে আগুন। আগুনের আবাসস্থল। আমার বন্ধুগণ, ওই জাহান্নাম, প্রথমত জাহান্নামে 7টি বিভাগ রয়েছে। কয়টা বিভাগ? 7টা বিভাগ। ওই বিভাগের মধ্যে আবার বিভিন্ন ধরনের স্তর রয়েছে। ইউনিয়ন রয়েছে, গ্রাম রয়েছে, ওয়ার্ড রয়েছে, পাড়া রয়েছে, মহল্লা রয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। যেমন জাহান্নামের 7টি প্রথমত নাম আছে। জাহান্নাম, জাহিম, সাঈর, লাগা, হাবিয়া, সাকর, হুতামা। এই 7টির পরেও আবার অনেকগুলো সেখানে গ্রাম আছে, পাড়া আছে, মহল্লা আছে। হুজুর কিরকম? এরকম একটা গ্রামের নাম বলেন। জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে একটা গ্রাম আছে, এমন নিম্ন স্তর, যার নাম হলো ওয়াইল। কি নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون جري বলেন আল্লাহু আকবার। জাহান্নামের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ যাবে। তবে ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা, যারা যে সমস্ত মানুষগুলো নামাজের মধ্যে উদাসীন, নামাজ পড়ে কিন্তু নামাজ উদাসীন। আর নামাজ পড়ে যারা লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে নামাজের উদাসীনতা থেকে, লোক দেখানো নামাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, জাহান্নামে কাদেরকে দেওয়া হবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করেন, দুনিয়া থেকে বিদায়ের পরে এমন একটা সময় আসবে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে আমাদেরকে একটা ময়দানে উপস্থিত হতে হবে। সেই ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে। হাসরের মাঠে হিসাব নিকাশের পরে যাদের আমল নামায় বেশি পরিমাণ ভালো আমল থাকবে, ওজন করে করে আল্লাহ ভালো আমলগুলো মাপবেন। মাপার পরে যাদের আমল নামা ভারী হবে তারা জান্নাতি হবে, আর যাদের খারাপ কাজের পাপিষ্ট গুনাহ অন্যায় অপরাধ জুলুম যাদের ভারী হয়ে যাবে তারা জাহান্নামে যাবে। কোন মানুষগুলো জাহান্নামে যাবে তা কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم
أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে জিন এবং মানব জাতিকে আল্লাহ প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। শুধু পাঠিয়েছেন তা নয়, তাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি সম্পন্ন বানিয়েছেন। তাই নয়, চক্ষু দিয়েছেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে কোনটা খারাপ কোনটা ভালো তাও আবার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে নির্ণয় করতে পারেন। এরপরে আল্লাহ শুধু চোখ দেন নাই, এরপরে কানও দিয়েছে। কানে শোনার পরে, কান দ্বারা শোনার পরে কোনটা ভালো কোনটা খারাপ তাও বোঝার ক্ষমতা দিয়েছেন যিনি কে? আল্লাহ। এর মধ্যে এতগুলো নিয়ামত আল্লাহ দান করার পরে, নিয়ামত তো অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। এত কিছু দেওয়ার পরেও যে জ্ঞান, যে বুদ্ধি, যে বিবেক, যে চোখ, যে কান আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহকে অনুধাবন করতে পারে নাই, আল্লাহকে বুঝতে পারে নাই, আল্লাহ যা পাঠাইছেন তা চিনতে পারে নাই, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এমন কিছু বুদ্ধিজীবী আছে তারা পাহাড় ও পর্বতমালা নিয়ে গবেষণা করে, গবেষণার কুল কিনারা নাই। ওই যে সাগর, সাগরের তলদেশ নিয়ে গবেষণা করে, এরপরে মাটির নিচ নিয়ে গবেষণা করে, এরপরে আসমানের উপরে কত আসমান আছে, মহাশূন্য আছে, কি আছে কি নাই তা নিয়ে গবেষণা করে। তাদের গবেষণার মাধ্যমে বই লিখে, গবেষণার মাধ্যমে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে তারা মহাশূন্য ভেদ করে তারা চাঁদের দেশে চলে যায়, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের এত গবেষণা, গোটা দুনিয়ার সব কিছু চিনে, আসমানের নিচের সব কিছু বুঝে, মাটির উপরের সব কিছু বুঝে, পানির নিচের সব কিছু গবেষণা করে বের করে, পাতালপুরের সব কিছু গবেষণা করে বের করতে পারে, কিন্তু তারা আল্লাহকে চিনতে পারে না, কিন্তু তারা রাসূলকে চিনতে পারে না, কিন্তু তারা কোরআন বুঝতে পারে না, কিন্তু তারা হাদিস মানতে পারে না, জুড়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবং চতুষ্পদ জন্তু এবং তার চাইতেও নিকৃষ্ট জন্তু, নাউজুবিল্লাহ বলেন। তারা গাফেল, তাদেরকে দিয়েই আল্লাহ জাহান্নাম ভর্তি করবে, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন ওয়াইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন মানুষকে আল্লাহর ভয়ের কথা বলা হয়, যখন গুনাহ থেকে বাঁচার কথা বলা হয়, পাপ থেকে বাঁচার কথা বলা হয়, তখন তারা আরো এমন ভাবে পাপ করা শুরু করে, পাপ করতে করতে এমন উগ্র হয়ে যায়, এমন দাম্ভিক হয়ে যায়, তারা কবিরা গুনাহ করলেও তাদের কোনো কিছু যায় আসে না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভয় না করে, দুনিয়াতে দাম্ভিকতার সাথে পথ চলে, পাপিষ্ঠ হয়ে যায়, ওই পাপিষ্ঠ মানুষগুলার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই আগুনের জাহান্নাম কতই না নিকৃষ্ট, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ মনে করে জাহান্নামের ভয়াবহতার কথা এই কান দিয়ে শুনো, ওই কান দিয়ে বের করে দেয়, আল্লাহর শাস্তির কথা এই কান দিয়ে শুনো, ওই কান দিয়ে বের করে দেয়, ভয়াবহ আযাব গজবের কথা। এবং আমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, দুনিয়াতে কিয়ামত দেখাইছেন, এমন মানুষগুলোর কথা ইতিহাস জানার পরেও মানুষ ভয় করে না। ঢাকার মধ্যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে,
এই ভূমিকম্প হওয়ার পরেও মানুষ নিজেকে শুধরায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ জাহান্নামকে নিয়ে কিভাবে মানুষকে ভয় দেখান একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, কোরআন দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম আল্লাহ বানায়া রাখছেন। ওই জাহান্নামে কাদেরকে দিবেন? যে সমস্ত মানুষগুলো বিদ্রোহী, পাপিষ্ট, গুনাহগার, জালেম, নির্যাতনকারী, পাপাচারী, পরের হক মেরে খায়, আল্লাহর হুকুম মানে না, রাসূল জানিয়ে এসেছেন তা গ্রহণ করে না, পৃথিবীতে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে না, ইমানদার হওয়ার চেষ্টা করে না, নামে ইমানদার, মুসলিম পরিবারের মুসলমান, মুসলমান ঘরের মুসলমান, ইমানদার ঘরের ইমানদার, নামকে ওয়াস্তে ইমানদার, কিন্তু ভেতরে ভেতরে কাফের হয়ে বসে আছে, সে নিজেই জানে না। জোরে বলেন ঠিক কিনা? ওই মানুষগুলারে দিয়ে জাহান্নাম ভর্তি করবে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওই জাহান্নাম অধীর আগ্রহে বসে আছে। জাহান্নামীরা কখন আসবে? রাগে, গুসায় ফেটে পড়ে কখন জাহান্নামীরা এখানে আসবে? ওই আগুন, ওই জাহান্নাম রাগে গুসায় ফেটে পড়ে, জাহান্নামের গর্জন কিয়ামতের ময়দান থেকে জাহান্নামীরা শুনতে পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ভিতরে আপনি যখন চলে যাবেন, অন্যায় অপরাধের কারণে, গুনাহের কারণে, নামাজ না পড়ার কারণে, পরের হক মারার কারণে, জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে, অপরাধ করার কারণে যখন জাহান্নামে যাবেন, জাহান্নামে আপনি শান্তি পাবেন না। কি পাবেন? জাহান্নামে কি কি ধরনের আযাব আছে তাও আল্লাহ কোরআনুল কারীমে বলেন। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নামের ভিতরে, জাহান্নামের দাউ দাউ করে আগুনে যখন জ্বলবে, তখন জাহান্নামীরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পানি করবে, কিন্তু সেখানে কোনো সুপেয় পরিচ্ছন্ন কোনো পানি পাবে না। যে আমরা টিউবওয়েল থেকে পানি উঠায়া খাই, ঝর্ণার পানি খাই, অথবা দোকানে অনেক ধরনের পানি পাওয়া যায়, মাম পানি পাওয়া যায়, কিনলে পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়, এই ধরনের কোনো পানি পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? সেখানে পোঁছ মিশ্রিত গরম নিকৃষ্ট পানি সেখানে সরবরাহ করা হবে। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আপনার শরীরে একটা ফোড়া উঠছে, ফোড়া, এই ফোড়ার পোঁছগুলো বের করে কেউ মুখে দিতে পারবে? বমি আসবে, বমি। এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? জাহান্নামের ভিতরে কয়েক প্রকারের আযাব হবে। আজকের আলোচনার বিষয় জানা আছে জাহান্নামের ভয়াবহতা। একটু জিকির করি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। রাসূল আমার হৃদয় মাঝে বলতে পারি না, রাসূল আমার মনের মাঝে বলতে পারি না, মনটা আমার চাইছে যেতে সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে কয়েক ধরনের আযাব আল্লাহ দেবেন, একটু শুনেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের ভয়াবহতা অন্তরে একটু জাগরুক রাখেন, আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখুন। আল্লাহ যেমন দয়াশীল, আল্লাহ যেমন রহমানুর রহিম, আল্লাহ তেমন আবার কঠিন, আল্লাহ আবার পরাক্রমশালী। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে এক নম্বরে যেটা আযাব দেবেন জাহান্নামের ভিতরে, সেখানে রক্ত, পোঁচ এবং গরম পানি খাবার হিসাবে পরিবেষ্টন করা হবে। 2 নম্বরে আগুনের কুড়েঘর, মনে রাখবেন। 2 নম্বরে আগুনের কুড়েঘরে জাহান্নামীরা থাকবে। কুড়েঘর তো আপনারা চেনেন, ছোট্ট একটা ঘর। জাহান্নামে আগুনের কুড়েঘর মানে উপরেও আগুন, নিচেও আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। এই ছোট্ট কুড়েঘরে, আগুনের কুড়েঘরে আপনাকে থাকতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথাগুলো কঠিন, একটু চিন্তা করে দেখেন। ঘরের চুলার আগুনে আপনি হাতটা কতক্ষণ রাখতে পারবেন? ঝলসে যাবেন, পুড়ে যাবেন। ঘরের চেরাগের উপরে আপনি আঙ্গুলটা কতক্ষণ রাখতে পারেন? ঝলসে যাবেন, পুড়ে যাবেন। আঙ্গুলটা দিলে মনে হবে পুরো শরীরটাই আগুনে জ্বলে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামের ওই আগুন গুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3000 বছর পোড়াইছে। কয় হাজার বছর? 3000 বছর পোড়াইছে। 1000 বছর পোড়ায় ওই আগুন গুলারে আল্লাহ লাল করে ফেলেছে, ঘাড় লাল করে ফেলেছে। 2000 বছর পোড়ায়া ওই আগুন গুলারে সাদা ধবধবে সাদা করে ফেলেছে। 3000 বছর পোড়ায়া ওই আগুন গুলারে অন্ধকার কালো করে ফেলেছে, গাঢ় কালো করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আগুনের তেজের কথা বললেন, দুনিয়ার আগুনের তেজের চাইতে 70 গুণ তেজ। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আগুনগুলো দুনিয়ার আগুন হলেও তো যথেষ্ট হতো। দুনিয়ার আগুনে যখন মানুষকে ফেলে দেওয়া হয়, মানুষ পুড়ে যায়, জ্বলসে যায়, মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনকে এভাবে পোড়ালেন কেন আল্লাহ? আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনকে যখন পোড়ায়া অন্ধকার গাঢ় অন্ধকার কালো করে ফেলেছেন, ওই জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, আমার বন্ধুগণ, জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করবে। বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন প্রকারের আযাব ভোগ করবে। একজন আরেকজনকে দেখতে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে চিৎকার চেঁচামেচি করবে, কেউ কাউকে দেখতে পাবে না, হাহুতাশ করবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। আহারে, মরণ তো মরণের মরণ হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায়ের পরে আর কোনো মরণ নাই। আবাদুল আবাদ বেঁচে থাকতে হবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, কখন যে জাহান্নাম থেকে ছাড়াবে, ন্যূনতম ঈমান যদি থাকে, কখন যে আল্লাহ জান্নাতে পৌঁছায়, তার কোনো হিসাব নিকাশ কোরআন হাদিসে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন মানুষ মনে করে, আমি তো ইমানদার ঘরের ইমানদার, আমি তো কালিমাওয়ালা, আমি তো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, বাইজ্জা বাড়ি খাইয়ে আর জান্নাতে যাইম। বৈজুর হন ঠিক কিনা? কিছু মানুষ বলে যে জাহান্নামে দিলেও মুসলমান হিসেবে এই বাইজ্জা বাড়ি দিয়ে জান্নাতে দিব। নাউজুবিল্লাহ বলে। আপনি দুনিয়ার পরে, দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, পরকালীন একটা দিন 50,000 বছরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলে। 50,000 সানা।
মিয়াতা সানা বল, মিয়াতা বলে নাই, মিয়াতা সানা বলে না, আলফা সানা। আমার বন্ধুগণ খামসিনা আলফা সানা বলা হয়েছে। আমার বন্ধুগণ হাজার হাজার বছর আগুনে জ্বলবেন, কখন আল্লাহর দয়া হবে, আল্লাহর মায়া হবে। আপনি জ্বলতে জ্বলতে পড়তে পড়তে কখন যে আপনাকে জান্নাত দেবে তার কোনো গ্যারান্টি নাই। কাজে এখন থেকে আমাদেরকে জাহান্নামের ভয় ভীতি নিয়ে পরিশুদ্ধ হয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার দরকার আছে না নাই? প্রথম পর্যায়ে জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে। খেয়াল করেন, প্রথম পর্যায়ে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করায়া দেবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকায়া দেবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক মারবে, বলবে ভাই তুই তো মুসলমান ছিলি, তুই তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলি, তুই তো আমার পাশের বাড়ির কালাইয়া, তুই তো আমার পাশের বাড়ির দলাইয়া, তুই তো জান্নাতে থাকার কথা ছিল, তুই কেন জাহান্নামে? তারা ডাক মেরে বলবে قالوا لم نك من المصلين والمسكين। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে থাকার কারণ যখন জানতে চাইবে জান্নাতি লোকেরা, তখন তারা ডাক মেরে বলবে ও ভাই قالوا لم نك من المصلين। তারা ডাক মেরে বলবে আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা প্রথমে যেটা বলবে আমরা নামাজি ছিলাম না। এখন এখন আমাদের দেশের মানুষেরা স্ত্রীর মুখে 2 মুঠো ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে, সন্তানের মুখে দুধ তুলে দেওয়ার জন্য, একটা বন তুলে দেওয়ার জন্য, সকালে পরোটা দেওয়ার জন্য এই পিতা এই বাবা সারাদিন গাধার মতো কাটুনি দেয়, কিন্তু নিজের জন্য কিছু করে না। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য কি করছেন? ওই জাহান্নামে কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আপনাকে ভুলে যাবে যদি আপনি পরকালীন কাজ যদি আপনি করতে না পারেন, জান্নাতে যাওয়ার সামান যদি এখান থেকে তৈরি করে নিয়ে যেতে না পারেন। আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার নিজের বাবাও আপনাকে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন বাবার কাছে যাবে বাবা দৌড়ে পালাবে, বাবা যখন সন্তানের কাছে যাবে সন্তান দৌড়ে পালাবে, ভাই যখন ভাইয়ের কাছে যাবে ভাই দৌড়ে পালাবে ভাইয়ের কাছ থেকে, মা দৌড়ে পালাবে সন্তানের কাছ থেকে, সন্তান দৌড়ে পালাবে মায়ের কাছ থেকে, সহধর্মিনী দৌড়ে পালাবে স্বামীর কাছ থেকে, স্বামী দৌড়ে পালাবে সহধর্মিনীর কাছ থেকে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর যদি স্বামী স্ত্রী দুনিয়াতে এমন জীবন গঠন করতে পারে, স্বামী স্ত্রীর কাছে ভালো ছিল আর স্ত্রী স্বামীর কাছে ভালো। আমাদের সমাজে আছে না নাই? গত পরশুদিন একটা জানাজা পড়াইছি আমি কক্সবাজারে। একটা সন্তানের পিতা, মাত্র একটা সন্তান, একটা কন্যা সন্তান হয়ে মা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কন্যা সন্তানের জন্য আমার মায়া হয়েছে। আমার বন্ধুগণ, তার বাবা একটা বিয়ে করবে, স্ত্রী পাবে, কিন্তু ওই কন্যা সন্তান একটা মা পাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? নিজের মায়ের মতো আদর যত্ন কোনো মা পৃথিবীতে আপনি হাজার হাজার মা কিনে আনতে পারবেন, কিন্তু জন্মদাত্রী মা আপনি কিনে আনতে পারবেন না। বোঝাতে চেয়েছিলাম ওই মেয়েটার বাবা ওই মরে যাওয়া স্ত্রীর স্বামী জানাজার মাটি বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন আমার স্ত্রী বড্ড পরহেজগার ছিল, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমার স্ত্রী অনেক ভালো মেয়ে ছিল। এই সার্টিফিকেট ওই মেয়েটারে জান্নাতের বাগানে ঢুকায়া ফেলবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, কোন স্বামী যদি
স্ত্রীর সার্টিফিকেট দেয়, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমার স্ত্রী একজন ধার্মিকা মহিষী ভালো মেয়ে ছিল, এরকম সার্টিফিকেট যদি কোনো মা নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য কোনো বাধা পরকালে থাকবে না, আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। আর কোন স্বামী যদি কোনো স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দেয়, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট, আমার স্বামী নামাজি, আমার স্বামী দিনদার, আমার স্বামী পরহেজগার, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী আল্লাহকে ভয় করে, আমার স্বামী সাধ্যমতো স্ত্রীর হক আদায় করে, এমন সার্টিফিকেট যদি কোনো স্বামী নিয়ে যেতে পারে, ওই স্বামীর জন্য পরকালীন সব দরজা উন্মুক্ত হয়ে যাবে, জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মা বোনদেরকে একজন ভালো ভালো স্ত্রী হবার তৌফিক দান করুন বলি আমি। আর আপনাদেরকে দিনদার, মুত্তাকি, পরহেজগার স্ত্রীর সার্টিফিকেট পাওয়া স্বামী হবার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম জাহান্নামের ভিতরে 2 নাম্বার আযাব হলো আগুনের কুড়েঘর। ওই আগুনগুলারে আল্লাহ 3000 বছর জ্বালাইছে। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের কুড়ে ঘরে থাকতে হবে। একটু গ্রীষ্মকালে বেশি গরম পড়লে আমরা এসি ছাড়া থাকতে পারি না, নামাজ ঘরে এসি না থাকলেও মসজিদে এসি থাকতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন যাদের ঘরে এসি নাই ওই সমস্ত মুসল্লিয়ান ইকরাম মসজিদে গিয়ে এসি খুঁজে, এসি না ছাড়লে মুয়াজ্জিনের তেরাটা বাজায়। জোরে বলেন ঠিক কিনা? ঘরে এসি নাই, এসি ছাড়া ঘুমাইতে পারে না, এসি ছাড়া নামাজ পড়তে পারে না, এমন মুসল্লি আছে না নাই? আমার বন্ধুগণ, ঘরে ফ্যান না থাকলে ঘুমাইতে পারি না, আর বিদ্যুৎ না থাকলে গাছতলা আর বাঁশতলা না যাইলে শান্তি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষ কেমনে জাহান্নামে দুনিয়ার আগুনের চাইতেও বেশি 70 গুণ বেশি আগুনের তেজ আপনি কিভাবে সইবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। দুনিয়ার জমিনের কাফের বেঈমান পাপিষ্ঠ লোকদেরকে যে জাহান্নামে আল্লাহ ঢুকায়া দেবেন, ওই জাহান্নামের ভিতরে আগুনকে কমানো হবে না, বরং আগুনের তেজ আরো বাড়ায়া দেওয়া হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ثم لا يموت فيها ولا يحيا। আল্লাহ মরণ দাও, মরণ দাও। আল্লাহ বলেন মরণের মরণ হয়ে গেছে, সেখানে মরণ নাই, সেখানে মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। আমাদের দেশে কিছু মুরব্বী আছে না, বয়স তয়স শেষ, 70-80 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করলে মুরব্বী কেন আছেন? তা পৃথিবীর সব মানুষ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করছে, আমিও দোয়া করি, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফায়ে আজালা কামেলা নসিব করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম জাহান্নামের ভিতরে আর মরণ নাই, মরণেরও মরণ হয়ে যাবে। 3 নাম্বার জাহান্নামের শাস্তি, 3 নাম্বার জাহান্নামের শাস্তি হলো বিশাল গুর্জ, হাতুড়ি। আর দেশত মাতুল হদে রে বাজ কি হদে মাতুল, বিশাল হাতুড়ি, গুর্জ, লোহার বিশাল আকারের হাতুড়ি দিয়া মানুষকে এমন ভাবে জাহান্নামের ফেরেশতারা আযাব দেবে, উপরের দিকে তুলে এমন ভাবে আঘাত করবে, শরীর থেকে হাত একদিকে চলে যাবে, মাথা চিরকে পড়ে যাবে, রক্তে মাংসে গড়া সেই শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আবার জায়গায় চলে আসবে, সেই শরীরটা আবার এক জায়গায় এসে আবার আপনি মানুষের রূপ ধারণ করবেন, আপনি আযাব ভোগ করতে থাকবেন, জ্বলতে থাকবেন,
কষ্ট পেতে থাকবেন কিন্তু মরণ নাই। হুজুর এত বিশাল গুর্জ হাতুড়ির আঘাতে আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, আবার কেমনে আসবেন? এটা তো দুনিয়াতেই প্রমাণিত। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে গিয়ে প্রমাণ করার দরকার নাই, দুনিয়াতেই প্রমাণিত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তুমি নাকি মৃত মানুষকে জীবিত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস করি, লিয়াতমাইন্না কলবি, আমার মনের প্রশান্তির জন্য একটু আমি জানতে চাই। আল্লাহ বলেন, শুনো শুনো মুসা, তুমি 4 শ্রেণীর পশু নিয়ে, পাখি নিয়ে তুমি পোষ মানাও, ওটাকে অমুক পাখি, ওটাকে তমুক পাখি করে ডাক দাও, এরকম পোষ মানিয়ে নাও। আমাদের দেশে অনেক মানুষ আছে বিড়ালকে পোষ মানায়, নাম ধরে ডাক মারলে চলে আসে। তুতা পাখিকে পোষ মানায়, কথাও বলে, ডাক মারলে চলে আসে। এমন করে করে মুসা আলাইহিস সালাম 4 শ্রেণীর প্রাণীকে পোষ মানায় আনিলেন। আল্লাহ বলেন, যাও যাও আবার কেটে টুকরা টুকরা করে ফেলো। টুকরা টুকরা করে বিভিন্ন ধরনের পাহাড়ে, 4টি পাহাড়ের কথা আসছে, 4টি পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো। রেখে আসার পরে তুমি যেই নামে পোষ মানাইছিলা সেই নাম দিয়ে দিয়ে ডাক মারো। ডাক মারার সাথে সাথে ওই খণ্ড খণ্ড টুকরা টুকরা ওই পশু পাখিগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলো যে যার জায়গায় ছিল তার জায়গা থেকে এসে আবার পশু হয়ে নাম ধরে ডাক মারার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কদমের মধ্যে চলে আসলো। আল্লাহু আকবার। এটা তো দুনিয়াতেই প্রমাণিত। জাহান্নামের ভিতরে আপনাকে এমন ভাবে জাহান্নামের হাতুড়ি দিয়ে গুর্জ দিয়ে আঘাত করবে, ওই আঘাতের কারণে আপনার মাথা ছিটকে পড়বে এক জায়গায়, পা চলে যাবে এক জায়গায়, হাত চলে যাবে এক জায়গায়, আপনাকে খুঁজেও পাওয়া যাবে না, আবার জায়গায় চলে আসবে। এভাবে হরেক রকমের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে শাস্তি হবে। কিছু মানুষ আছে পিতলের নখ দিয়া মুখগুলো খামসাবে, নাউজুবিল্লাহ বলেন। আর কিছু মানুষকে আল্লাহ আযাব দেবে, তার শরীরটা পাহাড়ের মতো হয়ে যাবে, পেটগুলো বড় বড় হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। অনেক প্রকারের শাস্তি আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে। ওই জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যদি বাঁচতে চায় অপরাধ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মিসলুন নারি নামা হারিবহা, মা রাআইতু মিসলান নারি নামা হারিবহা ওয়ালা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবহা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। কোথা থেকে বাঁচতে চায়? আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা সবাই জান্নাতের আশা করি। আল্লাহর প্যারা হাবিব বলেন, মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু মানুষগুলো ঘুমায়। ঘুম কখন ভাঙবে আমাদের? মানে জাহান্নাম থেকে বাঁচার কাজ করি না আমরা। আল্লাহ রাসূল বোঝাতে চান, মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু ঘুমায়, কাজ করে না, আমল করে না। আর কিছু মানুষ আছে জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যেতে চায় তারাও ঘুমায়। নামা তালিবহা। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে চাইলেও যদি আপনি ঘুমান, জান্নাতে যেতে চেয়েও যদি আপনি ঘুমান, তাহলে আপনি তো জাহান্নামে থেকেও বাঁচতে পারবেন না, জান্নাতেও যেতে পারবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুম আমাদের ভাঙতে হবে। এত বিশাল রাত, শীতকালীন রজনীতে আপনি এশারের নামাজ পড়ে আগে ভাগে খেয়ে দিয়ে ঘুমায়া পড়েন, পারলে একটু 2-3টার দিকে উঠে
রজনীতে, গভীর রজনীতে স্ত্রীকেও ডেকে দেন, সন্তানগুলারেও ডেকে দেন, উযু কালাম কইরা কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়াতে একটু শান্তির জন্য অনেক কষ্ট করি, একটু গায়ে জ্বর হলে বিছানা থেকে উঠতে পারি না আল্লাহ, একটু হাত ব্যথা হলে বিছানা থেকে উঠতে পারি না, পা ব্যথা হলে হাঁটতে পারি না আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে বিদায়ের পরে আমি জান্নাত পেতে চাই আল্লাহ, আমার চোখের পানির বদৌলতে, ইবাদতের বদৌলতে, বন্দেগীর বদৌলতে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও, আমাকে হক হালাল বুঝে চলার তৌফিক দাও, আমাকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দাও। মা বোনরা দোয়া করবেন, আল্লাহ আমাকে পর্দাশীলা বানায়া দাও, আমাকে পরহেজগার নারী বানায়া দাও, আমাকে মুত্তাকি নারী বানায়া দাও। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আপনি দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া আপনি জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। আপনার 2 চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর জন্য আপনি কুরবানি করতে পারেন, আল্লাহকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে যদি আপনি গভীর রজনীতে উঠে চোখের 2 ফোঁটা পানি ফেলে দিতে পারেন, এই 2 চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দান থেকে কত নিকৃষ্টভাবে নিয়ে যাবে। আপনি মনে করছেন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, জিনা করছেন, পরকিয়া করছেন, আছে না নেই? আপনি মনে করছেন এগুলো আল্লাহ দেখছে না, আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন, সব কিছু ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার হাতে ধরায়া দেবে আল্লাহ, তখন আপনি আপনার আমলনামা হাতে পাওয়ার পরে আল্লাহকে ডাক মেরে বলবেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনি যখন ডান হাতে কিংবা বাম হাতে আমলনামা পেয়ে যাবেন, আমলনামা পাওয়ার পরে অবাক হয়ে যাবেন, আল্লাহ ছোট্ট একটা ভালো আমল করেছি এটাও দেখা যায়, ছোট্ট একটা খারাপ আমল করেছি এটাও দেখা যায়, বড় একটা ভালো আমল করেছি এটাও দেখা যায়, বড় একটা খারাপ কাজ করেছি এটাও দেখা যায়, সব কিছু উপস্থিত করেছে আল্লাহ অবাক হয়ে যাবে। আর যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে সালাম দিতে দিতে নিয়ে যাবে, অভ্যর্থনা জানাতে জানাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জাহান্নামীদেরকে গাঁট ধাক্কাইতে ধাক্কাইতে, জাহান্নামীদেরকে গাঁট ধাক্কাইতে ধাক্কাইতে কিভাবে নিয়ে যাবেন আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাকিয়ে নিয়ে যাবে, দলবদ্ধভাবে নিয়ে যাবে, গাঁট ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে, নিয়ে যখন যাবে জাহান্নামের দরজা বরাবর নিয়ে যাবে। حتى إذا جاءوها فتحت أبوابها, যখন ধাক্কাইতে ধাক্কাইতে দরজা বরাবর নিয়ে যাওয়া হবে, দরজা ওপেন করবে, ওপেন করার পরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজা রক্ষী ফেরেশতা ডাক মেরে বলবেন, قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের আযাবের ফেরেশতা, জাহান্নাম রক্ষী ফেরেশতা ডাক মেরে বলবে, তুমি তো এখানে আসার কথা ছিল না, তুমি তো মুসলমান ছিলা, তুমি জান্নাতে না যে এখানে কি লাগি আসছো? তোমার কাছে কি রাসূল যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহর নিদর্শন, আল্লাহর কালাম, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন পড়ে শোনাই নাই? জাহান্নামে এমন শাস্তি হবে, জান্নাতে এমন সুখ হবে, দুনিয়াতে ভালো মন্দ
বিচার করে চলো, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ো, পরকালে তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। এই সমস্ত কথাগুলো কি বলে নাই? এই যে আমরা বলছি, মানুষগুলো বলবে আল্লাহর রসুল দুনিয়াতে, আমরা আল্লাহর রসুলকে যদি নাও পাই, কিন্তু রসুলের উত্তরসূরি আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের কথা শুনেছি, জাহান্নামের ভয়াবহতার কথা শুনেছি, জান্নাতের কথা শুনেছি, কিন্তু সবাই আমাদেরকে নসিহত করেছিল। কলু বালা, তারা বলবে কলু বালা, বরং আমাদের কাছে গিয়েছিল, এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, বরং রসুল গিয়েছিল, কোরআন তিলাওয়াত শোনাইছিল, আল্লাহর কালাম শোনাইছিল, এগুলো বললেও আর কাজ হবে না। অস্বীকার করার কারণে, না মানার কারণে, কাফেরদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে তাদেরকে লেলিহান জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যা যা করা দরকার দুনিয়াতে তা তা করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রসুল বলেন, কোরআনে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দাও, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বাঁচার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে, আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ। কত নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে সাত করেন, আমি আরবির আয়াত বলছি না, সময় সংক্ষিপ্ত এই জন্য। আল্লাহ বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি, এই পানি দিয়ে আবার জমিন থেকে তোমাদের জন্য ফসল ফলাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা ফিল বাহরি বিআমরিহি ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, আর আমি তোমাদের জন্য সাগর নদীতে জলজ প্রাণ, জলের মধ্যে, পানির মধ্যে আমি তোমাদের জন্য নৌকা দিয়েছি, যে নৌকাগুলো আমার হুকুমে তোমাদের আজ্ঞাবহ করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুল আনহার ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, চন্দ্র সূর্য সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি বান্দা, এমনকি রাত্র এবং দিন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, মুফাসসিরিন ইকরাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ বান্দা বান্দিনীর জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, ওগো বান্দা তোমরা আমার কাছ থেকে যা চেয়েছো, চাওয়ার আগে আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছি? যা দিয়েছি তা যদি তোমরা নিয়ামতের গণনা করো, আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যা তোমাদেরকে আমি দিয়েছি তা যদি তোমরা তোমাদের জীবনের সূচনা লগ্ন থেকে গণনা শুরু করো, জীবনের শেষ সময় এসে যাবে, তারপরে আমার নিয়ামতের গণনা শেষ হবে না। ওয়া ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ বড্ড জালেম, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, আমি মানুষকে সূর্যের আলো দিয়েছি, চাঁদ দিয়েছি, আসমান থেকে পানি দিয়েছি, আবার জমিনে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, জমিন থেকে ফসল ফলাইয়া তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সাগর নদীগুলো পার হবার জন্য তাদেরকে নৌকা দিয়েছি, আর নৌকাগুলো তাদেরকে আমার হুকুমে আজ্ঞাবহ করে দিয়েছি। আর আমি আমার বান্দা বান্দিনী, আমার গোলামেরা আমার কাছ থেকে যা চায়, চাওয়ার আগে আমি তা দিয়ে তাদেরকে পূরণ করেছি। কিন্তু এত সত্ত্বেও আমার কিছু বান্দারা আছে, আমার কিছু বান্দিনী আছে, তারাও কৃতজ্ঞ, বড় জালেম। তার মানে
এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহর কোরআন মানে না, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহর রসুল মানে না, এত নিয়ামত দেওয়ার পরেও সুন্নাহ মানে না, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহকে চিনে না, আল্লাহকে বোঝে না, পরকালকে ভয় করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত আদায় করে না, হজ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে আসছে, আমি শেষের দিকে ইতি টানার জন্য যাচ্ছি। তার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলে একদম শেষ করে দিচ্ছি। এগুলো এতক্ষণ ধরে লম্বা লম্বা টেনে টেনে সুন্দর করে কথা বলেছি, এখন যেগুলো বলবো নসিহত আকারে একটু অল্প সময়ে বলে ফেলবো, যেহেতু রাত হয়ে গেছে, ক্ষণক্ষণে শীতের রাত, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। এই কোরআনুল কারীম এবং হাদিসের কথাগুলো যদি বলি রাত শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের কথা শেষ হবে না। আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا رَبِّي لَنَفِدَ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, সাগরের সব পানিগুলারে যদি কলমের কালি বানায়, কলমের কালি বানায়া আর যদি লেখা শুরু করে, তাফসীর লেখা শুরু করে, সাগরের পানিগুলো কালি হওয়ার পরে কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের তাফসীর লিখে শেষ করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, আর সাগরের পানিগুলারে যদি কালি বানানো হয়, আর এই কলম আর কালিগুলো যদি ব্যবহার করা হয় কোরআনের তাফসীর করার জন্য, কলম আর কালি শেষ হয়ে যাবে, দুনিয়ার সব গাছ নষ্ট হয়ে যাবে, পানিগুলো কালিগুলো শুকায়া যাবে, তারপরে আল্লাহর কালামের তাফসীর করে শেষ করা যাবে না। এই যে জাহান্নামের ভয়াবহতার কথা আমি 1 ঘন্টা বললাম, আরো 1 ঘন্টা 2 ঘন্টা যদি বলি শেষ হবে না। এগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যায়, এক্সপ্লেইন করি, অ্যানালাইসিস করি, আরো কথা বের হবে। আমি মোটা দাগের কথাগুলো বলে দিলাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। জান্নাতে আল্লাহ আমাদেরকে যাবার তৌফিক দান করুন বলি আমিন। এতক্ষণ যেহেতু জাহান্নামের কথা বলেছি, কয়েকটি জান্নাতের কথা বলি, বলবো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমরা সবাই ঈমানদার, যারা বলেন ঠিক কিনা, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম সম্পাদন করে, ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সবচাইতে হাই কোয়ালিটির জান্নাত, সবচাইতে উত্তম জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী জান্নাতে যাবে, আর জান্নাত থেকে বের হওয়ার মন মানসিকতা আর থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরের কয়েকটা মজার দৃশ্যের কথা, মজার কয়েকটা কথা বলে শেষ করে দেব। লোকেরা যখন জান্নাতে যাবে, জান্নাতে দুনিয়ার জমিনে যে স্ত্রীগুলো ছিল, কোন স্বামী যদি জান্নাতে যায়, ওই স্বামীর স্ত্রীও যদি জান্নাতি হয়, সেখানে স্ত্রী হবে জান্নাতি হুরদের সর্দারিনী। আল্লাহু আকবার বলেন। ধরেন আপনার ঘরে আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী জান্নাতি হয়েছে, আপনিও জান্নাতি হলেন। এখন
এই যে দুনিয়াতে কষ্ট করে সন্তানগুলোরে মানুষ করেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মা বাবা যদি জান্নাতি হয় আর জান্নাতে গিয়ে যদি সন্তানগুলারে না পায়, এই সন্তানগুলার জন্য রক্তকে পানি করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের পরিবার বানায়া দেবে, জান্নাতের আহাল বানায়া দেবে। আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান সবাই জান্নাতে এক জায়গায় পারিবারিকভাবে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা পুরুষের জন্য কমপক্ষে 70টা হুর জান্নাতের সুন্দরী নারী উপহার দেবে, বডিগার্ড। সুবহানাল্লাহ বলেন। আপনার সেবক, আপনার সেবা করার জন্য সেবিকা, জান্নাতি হুর। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি লোকদেরকে পাবার জন্য তারা এখন থেকে অধীর আগ্রহে বসে আছে, কখন সেই মহাপুরুষ জান্নাতি পুরুষ তাদেরকে ধরা দিবে, আসবে। তো এখন আমাদের মা বোন যারা আছে তাদের একটু এখন দুনিয়াতে হিংসা হতে পারে, বলে যে হারে জান্নাতে স্বামীর জন্য এত কিছু করলাম, স্বামীর জন্য পুরা জীবনটাই দিয়ে দিলাম, কুরবানি করে দিলাম, এই স্বামী আবার জান্নাতে এসে 70টা হুর পাবে, 70টা মেয়ে। দুনিয়াতে মাসনা মানতে পারি নাই, অর্থাৎ প্রথম বিবাহের পরে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চাই মানতে পারি নাই, কষ্ট হয়ে গেছে, দরকার হলে সংসার ভেঙেছে, কিন্তু আমার মায়েরা দ্বিতীয় বিয়ে মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর ফাইসালা, যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, ঘর বাড়ি থাকে, টাকা পয়সা থাকে, স্বামীর যদি চাহিদা থাকে, প্রথম স্ত্রীর উচিত তার স্বামীকে একটা বিয়ে করানো। সেটা আপনি মানতে পারেন নাই, তো জান্নাতি মেয়েরা জান্নাতের ভিতরে 70টা স্ত্রী কেমনে মানবে? সেখানে মানবে, আল্লাহ এরকম ব্যবস্থা করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সহধর্মিনী জান্নাতে হুরদের সরদারিনী হয়ে যাবে, আর ওই জান্নাতি হুরদেরকে আপনার স্ত্রী রাজরানীর মতো সিংহাসন থেকে যেভাবে গাইড করবে, যেভাবে পরিচালনা করবে, সেইভাবেই পরিচালিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার স্ত্রী জান্নাতে রাজরানীর মতো থাকবে, আর সেই 70টি হুর আপনার স্ত্রীরও সেবা করবে, আপনারও সেবা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি কোনো অবিবাহিত পুরুষ জান্নাতে যায়, এখন কিছু পুরুষ আছে বলে যে দুনিয়াতে বিয়েটাও করতে পারলাম না, কি করলাম? আছে না নাই? এরকম কিছু পুরুষ আছে বলে যে বিয়ে তো করতে পারলাম না, কিছু আকাম কুকাম করে নেই। আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম, কোন অবিবাহিত ছেলে বা পুরুষ যদি বিয়ে না করে মারা যায়, যদি সে জান্নাতি হয়, জান্নাতে আল্লাহ হুরদের সাথে বিয়ে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা অবিবাহিত অবস্থায় মারা যায়, তাহলে জান্নাতি পুরুষদের সাথে আল্লাহ বিয়ে করাই দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর মেয়েদের সেখানে অনেক মেয়ে আছে দুনিয়াতে বলে যে পুরুষেরা জান্নাতে 70-এরও অধিক হুর পাবে। মেয়েরা কি পাবে? মেয়েরা জান্নাতি একটা এমন সুন্দর পুরুষ পাবে যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে একটা জান্নাতি পুরুষকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে সৃষ্টি করবে, এমন ভাবে তৈরি করবে, কোন জান্নাতি নারী যদি জান্নাতের একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়ে যায়, আর কোন স্বামীর আশা সে করবে না। আল্লাহু আকবার। মানে এমন ভাবে কোয়ালিফাইড করে আল্লাহ জান্নাতে পুরুষকে বানাবে যে একটা মেয়ের কেমন স্বামী চয়েস, তার শতভাগ চাহিদা সম্পন্ন করে একটা স্বামীকে আল্লাহ সেখানে তৈরি করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু মা বোন আছে দিনদার, পরহেজগার, নামাজি, কিন্তু স্বামী বদ্দিন, স্বামী নামাজ পড়ে না, স্বামী কোরআন পড়ে না, স্বামী ইমানদার নয়, স্বামী বেঈমান, এমনি ইমানদার ঘরের ইমানদার,
মুসলমান ঘরের মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না। স্ত্রী অনেক চেষ্টা করে, ওগো প্রাণের স্বামী, আমি তো জান্নাতে যেতে চাই, আমি তো নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো দিনদার, আমি তো গর্জনিয়া তালিমি মহিলা সমাজের, আমি তো ওই সংগঠনের মেয়ে, আমি তো দিনদার, আমি তো দিন প্রচার করি, আমি তো ধর্ম মানি, আমি তো আল্লাহ মানি, আমি তো রসুল মানি, আমি জান্নাতে যেতে চাই, তোমাকেও সাথে নিয়ে জান্নাতে থাকতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত মহিলাদের অনেক স্বামী আছে বেনমাজি, অনেক স্বামী আছে কোরআন মানে না, অনেক স্বামী আছে ইসলাম মানে না। এমন স্বামী আমাদের সমাজে আছে না নাই? ওই মহিলার স্বামীগুলো যদি জান্নাতে না যায়, জাহান্নামী হয়ে যায়, আর যদি ওই মহিলাগুলো জান্নাতি হয়ে যায়, তাদের কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মহিলাদেরকেও জান্নাতে বিয়ে করাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই জান্নাতের ভিতরে সুবিশাল জান্নাত, আদানা দরজার জান্নাত যেটা আছে, সবচাইতে ছোট জান্নাতের অধিকারী যিনি হবেন, এরকম গোটা পৃথিবীর সমপরিমাণ, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে দুনিয়াটা আছে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে তারা বেড়াবে, ঘুরবে, যেটা খেতে চাইবে সেটা মুখের কিনারায় চলে আসবে। জান্নাতি পাখিগুলার সাথে হাওয়ায় উড়ে বেড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাহান্নামের কথা যেহেতু বলছি, জান্নাতের কিছু কথা বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, জান্নাতে যখন কিছু খেতে চাইবেন, যেটা খেতে চাইবেন সেটা মুখের কিনারায় চলে আসবে। আপনি ধরে খেতে চাইলে ধরে খেতে পারবেন, চাপায়া খেতে চাইলে চাপায়া খেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে আপনাকে মাছের কলিজা বোনা খাওয়া হবে। সুবহানাল্লাহ, খাওয়ানো হবে। জান্নাতে হরেক প্রকারের খাবার, মানুষ খাওয়ার জন্য, পেটের জন্য। মানুষকে খুন করে। জোরে বলেন ঠিক কিনা? পেট ঠিক তো দুনিয়া ঠিক। জাহান্নামে খাবেন তো খাবেন, বাথরুম নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কিছু খাওয়ার আগেই বাথরুমের চিন্তা করতে হয়। আমাদের দেশের মানুষ বেডরুমের চাইতে বাথরুমকে বেশি কন্ডিশন করে, সুন্দর করে তৈরি করে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে বাথরুম নাই, খাবেন তো খাবেন।